السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও 14তম ঐতিহ্যবাহী দলাপাড়া ইসলামী মহাসম্মেলনের 2 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশন, গুরুত্বপূর্ণ অধিবেশনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, অতিথিবৃন্দ, মাহফিলের কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। বৈশাখী মেলার সয়লাবে সারা দেশ ডুবে গিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ওলামায়ে কেরামের সচেতনতার কারণে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় বৈশাখী মেলা বন্ধ হয়েছে, ঠিক কিনা? বৈশাখী মেলা যে হিন্দু কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি, এটা এদেশের মানুষকে, মুসলমানকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। যদি কোথাও মেলা হয় তবে আগের মতো ওইভাবে লোক সমাগম হয় না, কতক্ষণ ঠিক কিনা? আমি শুধু টাঙ্গাইলের মধ্যেই বৈশাখী মেলা উপলক্ষে কচুয়ার মাঠে, এখানে আর ওইদিকে বিভিন্ন জায়গায় 4-5 জায়গায় বৈশাখের আগে পরে মেলে বিভিন্ন প্রোগ্রামগুলোতে আমি থাকি। তো ওই মাঠগুলো এমন মাঠ যেগুলো মেলার জন্য ঐতিহ্যবাহী মাঠ, কিন্তু অলরেডি সেগুলোতে এখন মেলা হয় না, যেরকম আলহামদুলিল্লাহ। কিসের কারণে? ওলামায়ে কেরাম সাথে এলাকার তৌহিদি জনতার সচেতনতার কারণে, তারা সচেতন হওয়ার কারণে, ওলামায়ে কেরামের নেতৃত্বে তারা কমান্ড মানার কারণে আল্লাহ তাআলা এই কুসংস্কার, এই কুফরি এবং এই কুসংস্কার থেকে আল্লাহ জাতিকে হেফাজত করছেন, কতক্ষণ ঠিক কিনা? আজকে এখানে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর কোরআন, নবীজির হাদিস থেকে, হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে অমীয় বাণী আপনারা শুনবেন, ইমানের খোরাক গ্রহণ করবেন। বৈশাখে মেলা হলো নফস আর শয়তানের খোরাক, আর কোরআন আর সুন্নাহ হলো ঈমান আর রূহের খোরাক, কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জান্নাতের অফুরান্ত নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। তার কিছু
কিছু সিম্পল শুধু দুনিয়াতে আছে, কথা কোন ঠিক কিনা? বাকি তো সব আল্লাহ লুকায় রাখছেন কোথায়? জান্নাতে। এগুলো পাওয়ার আশায় নফস এবং শয়তানের পূজা ছেড়ে দিয়া আল্লাহ এবং রসুলের আনুগত্যতা আমাদেরকে মনোনিবেশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? যে জাতি উলামায়ে কেরামকে বাইলট করেছে, উলামায়ে কেরামকে ছেড়ে দিয়েছে, উলামায়ে কেরামকে প্রত্যাখ্যান করেছে, ওই জাতি ধ্বংস হইতে দেরি লাগে নাই, কথা কোন ঠিক কিনা? অল্প দিনে ধ্বংস হয়ে গেছে। আর যে জাতি উলামায়ে কেরামকে সামনে নিয়ে ভবিষ্যৎকে গড়েছে, দুনিয়ার স্যাম্পল এসে পাগল হয় নাই, পরকালের গুণানের আশায় সে ছিল, আল্লাহ তাদের দিলের আশা তামান্না পূরণ করবেন, সে অপরান্ত নিয়ামতের মালিক, জান্নাতের মালিক হবেন, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নারীর পাগল, যুবতীর পাগল, খেলার পাগল, জোয়ার পাগল, গাঁজার পাগল, নেশার পাগল, আল্লাহ হালাল নারী, হালাল নেশা, হালাল শরাব আল্লাহ সব জান্নাতে রিজার্ভ রাখছেন, কথা কোন ঠিক কিনা? হারামে আকৃষ্ট হইয়া হালালকে ধ্বংস করা যাবে না, কথা কোন মুসলমান ঠিক কিনা? এক লোক মেজবান খাইতে গেছে। কি খাইতে গেছে? মেজবান বুঝেন? গরু জব করে মেজবান দেয় না? মেজবান দাওয়াত খাইতে গেছে আর কি, দাওয়াত। তো ছোট মানুষ তো বয়স কম, বুঝে নাই, শুরু দিয়া যে চাষনি টাসনি একটু বত্তা টত্তা দিছে, এইগুলো দেখায় ফেট ভরে লাগছে। হায় হায়, একটু পরে দেয় যে রোস্ট আইছে, এরপরে তো গরু, এরপরে খাসি, এরপরে আরো নানান। হায়, আমি করলাম নাকি? আমি তো প্রথম যে স্যাম্পল আনছিল ওইটা খাইয়ে ফেট পড়ছি, এখন এই রোস্ট কোথায় জায়গা দিব, এই গরু কোথায় জায়গা দিব, খাসি কোথায় জায়গা দিব, খাওয়ার জায়গা নেই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা জান্নাতে অফুরান্ত নিয়ামত রাখছেন। এখান থেকে কিছু ফল ফ্রুট, কিছু নারী, কিছু শরাব, এই জগতে কিছু গান, কিছু বাদ্য, এটা সিম্পল রাখছেন। গান হবে জান্নাতে, কথা কোন ঠিক না? নাচ হবে জান্নাতে, শরাব হবে জান্নাতে, নারী দিবে, হুর দিবে, কমপক্ষেও 70,000 দিবে, যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সিম্পলের পরে পিছনে পড়ে আখিরাতের গোডাউনকে হারিয়ে ফেললে চলবে না, কথা কোন ঠিক কিনা? দোকানে সব মাল কি দোকানে থাকে না পিছনে গোডাউনে? এই কোথায় থাকে? পিছনে গোডাউনে, কথা কোন ঠিক কিনা? সব তো আর এখানে আইনে এক জায়গায় করতে পারে না, আটে না। দোকানটা যত বড়, গোডাউনটা তার চেয়ে 10 গুণ বড়। এই কথা কোন ঠিক কিনা? মাল তো কোথায় আছে? গোডাউনে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ লুকিয়ে রেখেছেন জান্নাতের গোডাউনে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নেককার বান্দা বান্দি তোদের জন্য আমি এত অফুরন্ত নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি। এত নিয়ামত, এত নিয়ামত, এর কিছু স্যাম্পল দেখছো, গোডাউন দেখো না, ঠিক কিনা? এই নিয়ামতের দৃশ্য বলি কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না আমি যা লুকায় রাখছি, কথা কোন ঠিক কিনা? जन्नत आज़ाम के आज़ारे नबाशत कसेरा बाकसे कारे नबाशात। জান্নাত এমন অফুরন্ত নিয়ামতের জায়গা রে ভাই, সেখানে কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতে রাজাও প্রজার কাছে যায়, প্রজাও রাজার কাছে যায়, কিন্তু পরকালে কোনো জান্নাতের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। স্বয়ং সম্পূর্ণ জীবন আল্লাহ জান্নাতে আমাকে আপনাকে দিবেন। ওই অফুরন্ত লুকিয়ে থাকা গোডাউনের নিয়ামতের আশায় দুনিয়ার সামান্য সিম্পলের পিছনে পড়ে কোরআন সুন্নাহ ভোলা যাবে না, উলামায়ে কেরামকে ভোলা যাবে না, কথা ঠিক কিনা? 14 বছর আগে কি হইতো আর 14 বছর পর্যন্ত কি হয় এখানে, এটা হওয়াতে আগের মেলা বন্ধ হয়েছে, কোরআনের মেলা বসছে, খুশি না বেজার? এই জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? এইটাকে ঠিকিয়ে রাখা আমাদের দরকার আছে না নাই? এই যে দেশ বরেণ্য উলামায়ে কেরাম যাদের সিরিয়াল পাইতে 1 বছর আগে ফিরা লাগে, এই যে 6টা বক্তা, প্রত্যেকটা বক্তা এক মাহফিলের জন্য একজনে যথেষ্ট, প্রথম ঠিক কিনা? এমন বক্তা এই মাহফিলের জন্য কয়জন আছে? 6 জন আছে। তাছাড়া এই মাহফিল আয়োজনকারীদের ভিতরে কত বক্তা লুকিয়ে রয়েছে, কত বিদগ্ধ উলামায়ে কেরাম যে লুকিয়ে আছে, এরাও তো অন্য জায়গায় যায় বয়ান করে, কতক্ষণ ঠিক কিনা? আজকে এই মাহফিল করায় আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই ময়দানে
এবং আশপাশে আমার টাঙ্গাইলে, এই সখীপুরে, এই গাঠাইলে, কালিহাতীতে, সদরে, বোয়াপুরে, মধুপুরে, এই অঞ্চলে যত পাপ বৈশাখীর নাম হয়েছে, আজকে এর জন্য আমরা তওবা করব। কথা কোন ঠিক কিনা? আমরাও তওবা করব। আমার মুমিন মুসলমান ভাইরা যারা না বুঝে এগুলোতে একসময় অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য তওবা করব। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে তওবা করলে, ইস্তিগফার করলে মানুষ কি পায়? শোনেন, আমাদের দেশের মানুষ মনে করে গুনাহ করলেই ইস্তিগফার করা লাগে। কতক্ষণ ঠিক কিনা? যখন মানুষ মনে করে আমি পাপ করছি, আমি গুনাহ করছি, তখন কি বলে? তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। করলাম কি করলাম কি? এটা কোন সময় বলে? এটা যুবক, এটা যুবতী, এটা বৃদ্ধ, এটা বৃদ্ধা, এটা মধ্য বয়সের মানুষ যখন সে জানে যে আমি দরা তাজা পাপটা করে ফেলেছি, সাথে সাথে সে কি বলে? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কি দেখলাম, এটা কি করলাম? কথা কোন ঠিক কিনা? এই যে মানুষ পাপ করলেই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরুল্লাহর কার্যকারিতা শুধু এই নয় যে শুধু পাপ মোচন করবে, পাপ তো মোচন করিবেই, ইস্তেগফার করো, এছাড়া আরো এক্সট্রা 5টা লাভ তোমাকে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূহে, কোথায়? সূরা নূহে 29 পারায় সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাদেরকে বলে দিয়েছি তোমরা ইস্তেগফার করো তোমাদের প্রভুর কাছে, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়ো পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ বলেন এই ইস্তেগফার যদি আমি আল্লাহর দরবারে করো 6টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ ক্ষমাশীল। প্রথম কাজ হবে তোমার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ইস্তেগফারের কার্যকারিতা শুধু গুনাহ মাফ হবে এটাই শেষ নয়, এটা 6 কামের 1 কাম। কোন? এটা 6 কাজের কয় কাজ? 1 কাজ। এছাড়া আরো 5টা কাজ করবে ইস্তেগফারে, সেটি কি? 2 নম্বর, ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টির অভাবে ফসলে জমি নষ্ট হয়ে যাচ্ছে, খেতে ফসল নাই, গাছে ফল নাই, গাবিস্তনে দুধ নাই, জমিন মরে যাচ্ছে, জমিন শুকিয়ে যাচ্ছে, ফুসকুনিতে পানি নাই, নদীতে জোয়ার ভাটা নাই। আমি আল্লাহ কথা দিলাম দিনে রোদ হবে, রাত্রে বৃষ্টি দেব। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাঠিয়ে দেবেন আকাশকে, যা আকাশ আমার বান্দা বান্দীদের উপরে অনবরত মুষলধার বৃষ্টি দে। যেরকম সুবহানাল্লাহ। মুষলধার বৃষ্টি দে, খেতে ফসল হবে আগের মতো, গাছে ফল ধরবে আগের মতো, ফুসকুনিতে মাছ বড় হবে আগের মতো। বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ক্রাইসিস হয়েছিল, বান্দা ইস্তেগফার করছে, প্রথম তার গুনাহ মাফ করে দিয়েছি, দ্বিতীয়তে সাথে সাথে তার জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, 3 নম্বর, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ বলেন ইস্তেগফারের কার্যকারিতা শুধু গুনাহ মাফ হবে আর বৃষ্টি বন্ধ হলে বৃষ্টি হবে। এখানে শেষ নয়, 3 নম্বর কাজ, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফার করো ভাইয়া, ইস্তেগফার করো বাজান, ইস্তেগফার করো। আল্লাহ বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সহায়তা করবেন সম্পদ দিয়া। ইস্তেগফারের দ্বারা আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তুমি তুমি দরিদ্র, তুমি গরিব, তুমি এত কামাই করো, এত ইনকাম করো, তুমি টাইমের উপর ওভারটাইম করো, কিন্তু অভাব দূর হয় না। দোকান বাকি রয়ে গেছে, মানুষের পাওনা রয়ে গেছে, পরিশোধ করতে পারো না। তুমি ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আমি কথা দিলাম সম্পদ দিয়ে সাহায্য করব তোমাকে আমি আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, এটা নবীর কথা নয়, এটা হাদিস নয়, এটা ওলিয়া উলিয়ার কোনো কথা নয়, এটা আলেম ওলামার কোনো কথা নয়। সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যেরকম আল্লাহু আকবার।
4 নম্বর পুরস্কার ওয়াবানিন, সন্তান হয় না, বিয়ে করছো 20 বছর, বিবাহ করছো 15 বছর, ছেলে নাই মেয়ে নাই, বাগানে ফুল ফুটে না, বাগানে ফুল ফুটে না, সংসারে কোনো সন্তান বাল বাচ্চা নাই, তুমি দৌড়াইতেছো মাজারে মাজারে, বট গাছে সুঙ্গা বাঁধছো, আর কি করছো? ওই দরবারে যায় মুরগা মান্নত করছো, গরু মান্নত করছো, মোমবাতি জ্বালাইছো। আল্লাহ কো পাগল, ওখানে যাইলে পাবি না, এখানে আয়, এখানে আয় আয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমি আল্লাহ তোরে সন্তান দেব। যখন আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি আল্লাহ মেয়ে দেই, মেয়েকে দেয়, মেয়ে মাইয়া মাইয়াকে দেয়। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই আমি ছেলে দেই। আও ইউসাফফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। দেয় কিনা? এই অনেকের ছেলে মেয়ে দুইটা আছে, আছে কিনা? কাহারও ছেলে আছে, কাহারও মেয়ে আছে। আল্লাহ কাহাকে ছেলে মেয়ে দুইটাই দিছে, 5টা ফুলা 3টা মাইয়া 8টা সন্তান দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকুর বানাই, যারে চাই আমি নিঃসন্তান বানাই। এটা আমি বানাই, আর কেউ না। কে বানায়? আল্লাহ বলেন যারে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই। ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আটকুর বানায়। কে বানায় আটকুর? নিঃসন্তান। আটকর মানে কি? নিঃসন্তান বানায় কে? আল্লাহ কই ইন্নাহু আলিমুন কাদির, আমি আল্লাহ বুঝি, আর বুঝে শূন্যায় আমি পরিমাপ করি। সুবহানাল্লাহ। তোরে ছেলে দিলে, তুই যদি 60টা ছেলের বাপ হোক, তোর যন্ত্রণায় এলাকায় মানুষ থাকতে পারতো না, এই জন্য তোরে ছেলে দেই নাই। তোরে যদি মাইয়া দেই, তোর মাইয়া ফর ফুলার লয়ে ভাগবো, পলাইবো, কলঙ্কের মালা গাঁথবে, এই জন্য তোরে মেয়ে দেই নাই, তোরে আটকর রাখছি। তোরা আল্লাহু আকবার। যাকে যাকে ছেলে দিলে সইতে পারবে তারে ছেলে দেই, যাকে মেয়ে দিলে সইতে পারবে তাকে মেয়ে দেই, যাকে সন্তান দিলে সইতে পারবে না তাকে আটকর বানাই, যাকে দুইটাই দিলে সইতে পারে তারে দুইটাই দেই, যারে সম্পদ দিলে সম্পদের গরম সইতে পারবে সম্পদ দেই, আর যে সম্পদের জ্বালা সইতে পারবে না ভিক্ষুক বানাই। কে বানায়? কে? কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। যারে ক্ষমতা দিলে সইতে পারবে ক্ষমতা দেই, ক্ষমতার মধ্যে যখন ওভারটেক করবে গাড়ি ধরে নামাই। কথা ঠিক কি না? ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বান্দা তুমি মনে করছো ইস্তেগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয়, এই জন্য পাপ করলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি মনে করছো শুধু পাপ মাফ হয়, শুধু পাপ মাফ হয় না, পাপ তো মাফ হয়। আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সম্পদ দেয়, আল্লাহ সন্তান দেয়। যেরকম সুবহানাল্লাহ। সন্তানের জন্য কার কাছে যাব? আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? 5 নম্বর ওয়াজাল লাকুম জান্নাত। আল্লাহ বলেন 5 নম্বর পুরস্কার, তোমাকে উদ্যানের মালিক বানাবো। তোমার খেতে ফসল বেশি হবে, তোমার গাছে ফল বেশি ধরবে, নারকেল গাছে নারকেল বেশি ধরবে, সুপারি গাছে সুপারি বেশি ধরবে, পুষ্কনিতে মাছ বেশি হবে, ধান খেতে ফসল বেশি হবে। ওয়াজাল লাকুম জান্নাত, আমি তোমাকে উদ্যানের মালিক বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাল লাকুম আনহারা, তোমাকে আমি আল্লাহ নহর দিব, নদী দিব, পুকুর দিব, পুষ্কনি দিব, মাছের চাষ করবা, ঘের করবা, কোটি টাকার মালিক হইবা, আমি দেব, আমি। আল্লাহু আকবার।
এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, জীবনের ধাপ তো পার করছি, কেউ যৌবনের ধাপ পার করছি, কেউ মধ্য বয়সের ধাপ পার করছি, কেউ মধ্য বয়স পার করে আমি বৃদ্ধ বয়সে পৌঁছি, কেউ শিশুকাল পার করে আমি কৈশোরে পৌঁছি, কেউ কৈশোর পার করে আমি এখন প্রাপ্ত বয়স্ক হয়েছি, কেউ প্রাপ্ত বয়স পার করে দাঁত পড়া শুরু হয়েছে, চুল দাড়ি পাকা শুরু হয়েছে। বাজানদের ধাপ তো একটার পর একটা শেষ করতেছি। এখন গোছায়ালো জীবন, গোছায় পরকালের মোরাকাবায় বসো, ইস্তেগফার দরো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন ইস্তেগফারটা যদি কেউ বিছানায় শোয়ার টাইমে রাত্রে 3 বার পড়ে, কয়বার? সালাসা মাররাত, কয়বার? ইস্তেগফার যদি কোনো আল্লাহর বান্দা 3 বার পড়ে, নবী বলেন তার গুনাহ যদি হয় সাগরের ফেনা, মাফ মাফ মাফ, আল্লাহু আকবার। তার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এরপরে নবী বলতেছেন তার গুনাহ যদি হয় বালু রাশি বরাবর, মরুভূমির বালি বরাবর, তবু মাফ করে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন তার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, দুনিয়াতে যত গাছ আছে তার গুনাহগুলো যদি হয় গাছের পাতা বরাবর, তাও মাফ করে দিবেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা উদাহরণ দিচ্ছেন? কয়টা? 3টা। 1 নম্বর, যদি হয় তোমার গুনাহ সাগরের ফেনা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় বালুকণা বরাবর, তবু মাফ। তোমার গুনাহ যদি হয় গাছের পাতা বরাবর, তবু মাফ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, আকরায় ধরবে, বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবী বলেন আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? যেরকম কয়টা? 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে সকল সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। যিকুন মানে সংকীর্ণ, সে সংকীর্ণতায় পড়ছিল, তাকে জেলে বন্দী করা হয়েছে, তাকে অপহরণ করা হয়েছে, তাকে গুম করা হয়েছে, তার দুয়ারে আইল বাঁধা হয়েছে, রাস্তায় কাঁটা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা তার নামে 10টা দিছে। নবী কয় লাভ নাই, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ তাকে সমস্ত যিক থেকে, যিক মানে সংকীর্ণতা থেকে বের হওয়ার রাস্তা খুলে দিবে। এই মুসলমান, এদেশে 3500 আলেমের নামে 3500 আলেমকে বিনা অপরাধে 3 বছর 4 বছর 3.5 বছর 2500 2000 কি 3 বছর 4 বছর 3.5 বছর 2 বছর 2.5 বছর 1.5 বছর কমপক্ষে 1 বছর করে বিনা দোষে জেল খাটানো হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? একজনের নামে 40, 50টা, 45টা, 46টা মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। একদিনে 10টা 15টা করে মামলা বেকসুর খালাস হয়ে গেছে। কারণ के खुशबुआ नहीं सकते कभी कागज के फूलों से। ফুল যদি গাছে ধরে গ্রান হয়, কাগজ দিয়ে যত সুন্দর করে বানান, এর গ্রান নাই। কতক্ষণ ঠিক কিনা? বানোয়াট মামলার কোনো অস্তিত্ব নাই। কতক্ষণ ঠিক কিনা? বানোয়াট মামলা ফানি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জন্য 1 নম্বর কার্যকর মেডিসিন মনে রাখেন। আমার ওয়াজটা একটু ভিন্ন ধরনের হচ্ছে, অন্য লাইনের ওয়াজ তো করছি, আজকে এইটাই শুরু করলাম, ইসলাহি বয়ান। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবী 3টা পরামর্শ দিয়েছেন, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে সংকীর্ণতার পথ থেকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশের তাফসিরে রুহুল মানিওয়ালা এই ব্যাখ্যাটা লেখছে। ব্যাখ্যাটা বলবো? ব্যাখ্যা বলবো? মদিনা একজন শিক্ষা পুরুষ ছিলেন, ওনার নাম হলো আউফ ইবনে মালিক। কোন কি নাম? আউফ ইবনে মালিক। উনি নবী যখন মদিনায় তাশরিফ আনলেন, হিজরত করে আসলেন কোথায়? হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। তখন আউফ ইবনে মালিক নেতা কর্মী নিয়ে নবীজির সাথে সাক্ষাৎ করতে যাবেন। এই শুনছো, মক্কা থেকে নবী আইছে আমগো দেশে, কত মানুষ যাইতেছে নবীর সাথে সাক্ষাৎ করার জন্য, চল আমরাও যাই। যখন বলছে চল আমরাও যাই, নেতা কর্মীরা কো বস যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? মোহাম্মদ সন্ত্রাস। যেরকম নাউজুবিল্লাহ। কেমনে?
মোহাম্মদ যদি ভালো মানুষ হইতো তাহলে মক্কার মানুষ তারে মক্কার থেকে তাড়িয়ে দিত না। এই লোক ভালো নয়, ওই লোকের সাথে সাক্ষাৎ করার কোনো দরকার নাই। তাছাড়া উনি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। উনি মক্কায় আত্মীয় স্বজন সবকিছু রেখে ছিন্ন করে উনি একদম চিরদিনের জন্য আমগো দেশে চলে আইছে। এই লোকের সাথে কেন সাক্ষাৎ করব? এখন আউফ ইবনে মালিক এই কথাগুলোর যথাযথ কোনো উত্তর দিতে পারে নাই, তাহকিকও ছিল না, এই জন্য নবীর সাথে দেখা করতে পারে নাই। দেখা না করতে না করতে 6 বছর চলে গেছে। কয় বছর? যেরকম কয় বছর? 6 বছরের মাথায় আরেকদিন স্বপ্ন দেখতেছে, নবী তারে বলতেছে, আউফ রে আইবি আইবি কয়ে তুই আইলি না, পরে আইলে আমারে পাবি না। যেরকম আল্লাহু আকবার, তুই না আমার সাথে দেখা করতে চাস, এ 6 বছরে তুই সময় পাইলি না দেখা করতে, যা পরে আইলে আর আমারে পাবি না। আউফ ইবনে মালিক স্বপ্ন দেখিয়া লাফতে ঘুম থেকে উঠা বিবিরে কো, বিবি রে আমি এক জায়গায় যাইতেছি, তুমি দরজা বন্ধ করে ঘুমাও। কই যাও এত রাত্রে? যাইতেছি একটা ভালো মানুষের কাছে, দোয়া করো আমার মনের আশা যেন পূরণ হয়। যেরকম সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বেগম রে বলল ঘুমিয়ে পড়ো। বেগম রে ঘুম পাড়াইয়া আউফ ইবনে মালিক নবীজির ঘরের দরবারে হাজির। আল্লাহু আকবার। জায়গা ফাক্কিল বাব ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ফাক্কিল বাব, গেটটা খুলো, দরজা খুলো। নবী কো মান আনতা, তুমি কে? কানা আউফ ইবনে মালিক, আমি আউফ ইবনে মালিক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে সাথে দরজাটা খুলে দিলেন। আউফ ইবনে মালিক নবীর দিকে ছায়াই রইছে, ছায়াই রইছে। নবী কা ফাদ্দাল বয়, আউফ রে বসো, বসো। আউফ নবী কয়ে বসতে কয়েন না। আউফ বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নূরানি চেহারাটা প্রাণ ভরে দেখালো, খোদার কসম এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক প্রাণ ভরে নবীকে দেখলেন, দেখার পরে কালমা পরে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কে গেছে? মুসলমান হয়ে গেছে। নবী কই, যাও বাবা যাও। এবার আউফ ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ দুশ্মনের অভাব নাই, দুশ্মনদের কারণেই তো 6 বছর লেট হয়েছে আসতে। শুধু যদি তারা জানে আমি মুসলমান হয়েছি, আমার পিছনে লাগবে, আমার ছেঁচবে, মারবে। এই জন্য একটা নিরাপত্তার জন্য একটা মন্ত্র শিখিয়ে দেন, যে মন্ত্রটা পড়লে আমার জীবনে সেফটি হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কো, আও চিন্তা করিস না, তোর একটা নিরাপত্তার মন্ত্র শিখিয়ে দিতেছি, তুই বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। তুই এই মন্ত্রটা বেশি করে পড়বে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তোর একটা পশম ছিটতে পারবে না। সুবহানাল্লাহ। আউফ কৌজুর এইটা বললইব, এইটা বললইব, আর কিচ্ছু লাগতো না, যা বেটা আমি বলে দিলাম। হযরত আউফ ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে বলতে বাড়িতে আইছে। বেগম রে কো, দরজা খোলো। মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে? কহ তুমি হইবা না? কহমু বিয়ে গমা মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আউফ মুসলমান, আউফের স্ত্রীও মুসলমান, তাদের একটা ছেলে আছে। কয়টা ছেলে? এই ফ্যামিলিতে একটা ছেলে, ছেলের নাম হযরতে সালেম। কি নাম? ছেলের নাম কি? আউফের ছেলের নাম কি? সালেম। সালেম রে কাফেররা যায় ধরছে, ধরে কো, সালেম তোর আব্বাই মুসলমান হয়েছে, তোর আম্মাই মুসলমান হয়েছে, তুই মুসলমান হইস না। কিয়া? তুই আমগুর সাথে থাক, তোরে আমরা সাথে করে নিয়া তোর বাবার এমন একটা শেষুনি দিব, বেটা মুসলমান ওর স্বাদ একবারে মিটাইয়া দিব, তোর মামেরটা শেষা দিব, তোর বাপের একটা শেষা দিব, তুই শুধু আমগুর লগে থাকবি। সালেম কয়, আমারে লগে নিয়ে বাপের শেষা দিবা? দাঁড়াও, যাও, একটু দেরি করছিলাম, আর দেরি করলাম না। বিল ফাতারে কোনা কন্যা রওনা, নবীর দরবারে যায়, দেরি করেন না, গোসলটা করে আইছে, শুধু কালমাটা পড়ান। যেরকম সুবহানাল্লাহ। হযরত সালেম সোজা গেছে নবীর কাছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা এবং আমার আম্মা তারা দুইজনে মুসলমান হয়ে গেছে, আমি বাকি ছিলাম, দুশ্মন উঁত পেতে রইছে, কোন সময় মেরে ফেলে জানি না, কালমা পড়ান, মরলেও মুসলমান হয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সালেম রে কালমা পড়া দিছে। আর কয়, সালেম ভয় পাইস না, তোর বাবারে যে মন্ত্র শিখাইছে এই মন্ত্রটা তোরেও শিখাই দেই, বেশি বেশি পড়বা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সুবহানাল্লাহ। তার তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই বেটা, তোর বাপেরও এই কালমা, তোর মারও শিখাইছে এটা, তোরেও এটা, ইস্তেগফার বেশি করে করবে, কিচ্ছু ক্ষতি করতে পারবো না দুশ্মন। বাবা, মা, ছেলে, ফ্যামিলি মেম্বার কয়জন?
তিনজনে মুসলমান হয়ে গেছে। রুহুল মানিওয়ালা লেখে, তাফসীরে রুহুল মানিওয়ালা লেখে, আরেকদিন হযরতে আউফ তার ছেলে সালেম রে মদিনার বাজারে পাঠাইছে বাজার করার জন্য। পুত্রে টাকা লয়ে যা, জলদি মূলা আনবে, কলা আনবে, সিম আনবে, লাউ আনবে, মাছ আনবে, গুছে এইগুলো নিয়ে সন্ধ্যার আগে বাড়িতে দি, জলদি। অন্ধকার হওয়ার আগে বাড়িতে যাবে, অন্ধকার হয় না যেন, দুশ্মন কিন্তু উৎপাইতে রয়েছে। সালেম কো ঠিক আছে বাবা, জামু আর আমু। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বড়ে বাজার করে মদিনার অভিমুখে রওনা হইছে। সন্ধ্যা হয়ে গেছে। ওই বেঈমানরা, সন্ত্রাসীরা, দুশ্মনরা উঁত পেতে রইছে। খেজুর বাগান পার হয়ে যখন আসতেছে, পিছন দিয়ে দৌড়ায় 10 জন আইছে। কয়জন? জোরে কোন কয়জন? 10 জন সন্ত্রাস।